বৃষ্টির দিনে মুখরোচক ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে, তাই না বন্ধুরা? তো চলুন আমার রান্নাঘরে চলে যাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। প্রথমেই আমরা মিক্সিং বলে 2 কাপ আটা নিয়ে নিলাম, তারপর স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, 1 চামচ গুঁড়া দুধ আর 1 চামচ ইস্ট দিয়ে খুব ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে একদম কুসুম গরম পানি দিয়ে দিলাম। তারপরে একটি সফট ডো তৈরি করে এখন ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। এদিকে পুর বানানোর জন্য ফ্রাই প্যানে আমি বাটার দিয়ে দিয়েছি আর যতটা সম্ভব মুরগির মাংসের কিমা করে নিয়েছি, দেখতেই পেলেন। এখন দিয়ে দিলাম, তারপরে একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিলাম। এই নাস্তাটা কিন্তু বানানো খুবই সহজ। এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, যেহেতু একটু ঝাল ঝাল বানাবো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1.5 চামচ মতো। তারপরে গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মাংসের মশলা সবটাই আমি ঘরোয়া মশলা দিয়ে, আমি কিন্তু অতিরিক্ত কোনো মশলা বা সস ব্যবহার করছি না। এখানে ঘরোয়া মশলা একটু ঝাল ঝাল করে নিজের আন্তরিক ভাবে নিজের লোকদের সাথে বসে খাবো। বৃষ্টির দিনে বুঝে নিত একটু মুখরোচক কোনো জিনিস খেতে ভালো লাগে, এই জন্যই এটা বানানো। এবার একটু টমেটো সস দিয়ে দিলাম, কিছুটা পানি মাংসের থেকে বের হয়েছিল শুকোনোর পরে। তারপরে আমি কিছুটা ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম। এরপর তো দেখতেই পারছেন পানিটা শুকিয়ে গেছে, হয়ে গেছে। এবার আটাগুলো একটু লম্বা করে নিয়ে আমি লেচির আকারে কেটে নিলাম, গোল গোল করে নিব। এবার আমি একটু বড় সড়ো রুটি বানিয়ে নিব। তারপরে আপনারা ছোট ছোট লেচি করেও এই নাস্তার রেসিপিটি বানাতে পারেন। আমি একটু বড় করে রুটি দিয়ে কৌটোর মুখটা দিয়ে কেটে নিচ্ছি। একদম সহজ একটি রেসিপি আর খেতে কিন্তু অসম্ভব মজা। সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখুন কতটা সহজভাবে আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব রেসিপি নাস্তাটা বানিয়ে নিব। এরপরে দেখুন আমি কাঁটা চামচ দিয়ে মুখে আমি একটু ডিজাইনও হবে, আবার ভালোভাবে কিন্তু এঁটে যাবে। বানাতে একদম সহজ, তাই না বন্ধুরা? আপনাদের কাছে ভালো লাগলে কিন্তু বাসায় বানাবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট করে জানাতে পারেন। একটি রুটি বানিয়ে কৌটার মুখ দিয়ে 4 পিস করে কেটে নিলাম। এইভাবে কেটে চামচের মুখ দিয়ে ভালো করে এঁটে আপনাদের সাথে এই পিঠাটা বা নাস্তার রেসিপিটা শেয়ার করছি। এইগুলো কিন্তু খেতে খুবই মজার। দেখতেই পেলেন কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো বানানো হয়ে গেছে। এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেলটা গরম করে খুব ভালোভাবে তেলটা গরম করে মিডিয়াম আছে এইগুলার ভাজার সময় কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে দিয়ে ভাজতে হবে। জোরে জাল দিলে কিন্তু নাস্তার রেসিপিটি সিম রেখে যাবে, উপরে ক্রিস্পি হবে না আর খেতে কিন্তু ভালো লাগবে না। এই একটু ইউনিকভাবে নাস্তাটা বানালাম যাতে খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। প্রতিদিন তো এক ধরনের নাস্তা খেতে ভালো লাগে না, আর আমার মেয়ে যখন আসে তখন আম্মু নাস্তা বানাও, এটা ওটা বানাতেই থাকি। এই জন্য ভাবলাম মাঝে মাঝে আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে বাসায় অবশ্যই বানিয়ে খেতে পারবেন, এই জন্যই। তো সবাই আমার রেসিপিটি যদি দেখে ভালো লাগে তাহলে বাসায় বানিয়ে খাবেন আর আমার পাশেই থাকবেন। দেখতেই পেলেন আমি পরিবেশন করে নিয়েছি। অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর যারা আমার ভিডিও দেখে সাপোর্ট করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাপোর্ট করে আমার পাশে থাকতে পারেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানাবেন। আল্লাহ হাফেজ।